আমার লতিফ সরকার ভাই একটা কথা বলছে, আবুল ভাই কামটা তো ভালো করতেছে না, গান একটু বারে বারে গেবেন। তো ওই কথাটার মধ্যে একটা প্রেম আছে, সেই প্রেমের কারণে এতক্ষণ গান করছে কোনো কিছু মনে পড়ে নাই, হঠাৎ একটা গানের মধ্যে তো কথা মনে পড়ে গেছে। এদিক দিয়ে এক পাগলায় আরেক খেলা শুরু করে দিছে। রাস্তাতে একটা কাগজ লাগে, এই ব্যস্ত টিকেট 1 লক্ষ টাকা দাম, কেউ কিনবেন? মহিলাকে মন একবার যদি কোনো দিকে দিয়া দেয়, এটা পুরাল দিয়া কোবায় সুগার কয়টা ব্যস্ত টিকেট কয় হোক, দাম কত? 1 লাখ। দেন আমি টিকেটটা কিনবো। বাসা করে পাগল নাকি? রাস্তার কাগজ তুমি 1 লাখ টাকা দিয়ে কিনবা? স্বামী গো, আপনার টাকা লাগবে না, আমার বাবা একটা হাত দিছে না, আমি হাতটা দিয়ে কিনলাম। ধন্যবাদ বাবাজি, বেহালার মিউজিক শুনে টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ধন্যবাদ ধন্যবাদ। আমার লতিফ সরকার ভাই একটা কথা বলছে, আবুল ভাই কামটা তো ভালো করতেছে না, গান একটু বারে বারে গেবেন। তো ওই কথাটার মধ্যে একটা প্রেম আছে, সেই প্রেমের কারণে এতক্ষণ গান করছে কোনো কিছু মনে পড়ে নাই, হঠাৎ একটা গানের মধ্যে তো কথা মনে পড়ে গেছে। বাবা কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেমের রশি আস্তে ধীরে টানো। এই গানটা ভরা প্রশ্ন, কিন্তু এত প্রশ্ন তো আমি করব না। একটা কথা শেষের ছন্দটায় বলছে, কেউ সঠিক পথে চলতে চাইলে রাস্তা করো ভুল। মাওলা তুমি রাস্তা করো ভুল, রমেশ বলে ঠিক বুঝেছি, তুই তো সবার মূল রে। কথাটার মধ্যে অনেক প্রেম আছে, কিন্তু আমার অবুঝ মনে বলে রমেশ শীলের গানে তো কোনো প্রশ্ন করার যোগ্যতা আমার নাই। তারপরেও মনটা কয়, আবুল তুই একটু জিজ্ঞেস কর, সঠিক পথে চলতে চাইলে যদি রাস্তা ভুল করে আল্লাহ, তাইলে শয়তানে করে কি? শয়তানের ডিউটিটা কি? সারা গানের মধ্যে কোনো প্রশ্ন আমি করলাম না, এই কথাটুক শুধু, এই পয়েন্টটা শুধু লতিফ সরকারকে দিয়ে দিলাম। এই পয়েন্ট নিয়ে সে একটু আপনাদেরকে আমাদেরকে একটু আলোচনা করবে। সঠিক পথে চলতে চাইলে আল্লাহ তুমি রাস্তা করাও ভুল, রমেশ বলে ঠিক বুঝেছি, তুই তো সবার মূল রে। আল্লাহ যদি ভুল করায় তাহলে শয়তান রে কোনো ডিউটি আছে কিনা? না, শয়তান বুবা হইয়া অথর্ব হইয়া কান্না ল্যাংরা হইয়া পুরো রিসের জায়গায়, তা যদি না থাকে তাহলে শয়তানের ডিউটিটা কি? আর যদি আল্লাহই আমারে ভুল করায় তাহলে আল্লাহর দুজকের শাস্তিটা কে ভোগ করবে? জানতে চাই। আমার খাজা বাবার আশেকে যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি। আল্লাহ তাআলা বলে, আল ওলি আল্লাহ আলাইহির মতো আমার ওলিদের কোনো মরণ নাই, কোনো ভয় নাই। আল আউলিয়া আল্লাহ কফুর, আমার আউলিয়াদের ভয় নাই একালে কিংবা পরকালে। আল্লাহ বলেছে সাবধান সাবধান, যারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত মনেও করিও না। বলা তো দূরের কথা, মনে করতেও
নিষেধ না করছে। করছে। হ্যাঁ আমার এই গানের মধ্যে তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি 1 মিনিট আপনাদের কাছে সময় চাই, দিবেন আপনারা? কথা বলবো। হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ, বাদশাহ জাহাঙ্গীর আলম, বাদশাহ আলমগীর দেখে মানুষগুলো মাজারমুখী হয়ে গেছে, মাজার যেখানে পায় ওখানেই যায়। মানুষ মসজিদমুখী মাদ্রাসামুখী হইতে চায় না। তাই চিন্তা করলো মানুষগুলিরে মসজিদ আর মাদ্রাসা নেওয়ার জন্য মাজারগুলি ভাঙ্গে ফেলামো। মাজার নাই যাইব কোথায়? বাধ্য হয়ে মসজিদে যাইব, মাদ্রাসায় যাইব। তাই তিনি সভাবর্গের লোকদের ডাইকা বলল, আমি সমস্ত মাজার ভাঙ্গে ফেলাবো। কয় আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে ফেলাইলে তো আপনার রাজ্য তছনছ হয়ে যাইতে পারে। কয় আমি তো এমনি ভাঙবো না। কেমনে ভাঙবা? আমি মাজারে যে ওলি আল্লাহর নাম ধরে আমি সালাম দিব, যদি ওলি আল্লাহ আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই অলির মাজার ভাঙবো না। যে অলির মাজার থেকে আমার সালামের জবাব দিবে না তার মাজারটা আমি রাখবো না। লোকজন লয়ে গেছে, যে এক মাজারে ঢুকে যে সালাম দেয়, 1 বার 2 বার 3 বার সালামের জবাব দেয় না, মাজার ভাঙতে হুকুম দেয়। এইভাবে 39টি মাজার তিনি ভেঙ্গে ফেলছে। 40 নম্বরে আমার খাজা বাবার রওজা মুবারকে যে উপস্থিত হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। সালামের কোনো জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিছে, সালামের জবাব আসে না। মানুষগুলি থরথর করে কাঁপছে। তৃতীয়বার সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। আমার খাজা বাবা রওজা থেকে জবাব দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। তুমি এত হুজ্জুকি মন চাইছে, অমনি তুমি ওলি আল্লাহদের মাজার ভাঙ্গো? তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা! রওজা থেকে যখন এরকম ধমক দেয়, সালামের জবাব দেয়, কথা বলে, মানুষের মনের অবস্থা কি হয়? থরথর করে কাঁপতে কাঁপতে সবাই মাজারের উপরে ভক্তি দিয়ে পড়ে গেছে। এখন বাদশাহ আলমগীর বলে যে বাবা, আমি জানি আপনি আল্লাহর মস্ত বড় আউলিয়া, আপনি আমার সালামের জবাব দিবেন, কিন্তু প্রথমে সালাম দিলে জবাব দিলেন না, দ্বিতীয়বারও জবাব দিলেন না, তৃতীয়বারে যদি জবাব না দিতেন তাহলে তো আমি আপনার মাজারটাও ভাঙার জন্য হুকুম দিতাম। আপনি 2 বার সালামের জবাব না দেওয়ার কারণ কি? আমার খাজা বাবা জবাব দেয় রওজা থেকে, প্রথম সালামের সময় ছিলাম মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির রওজা মোবারক জিয়ারতে, দ্বিতীয় সালামের সময় ছিলাম রাস্তায়, তৃতীয় সালামে আমার রওজায় এসে আমি আমার সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দেন। খাজা বাবা বলল, তোর কোনো ক্ষমা নাই। কয় কেন? ওলি আল্লাহদের মাজার ভাঙ্গস তুই? কয় কোথায় ওলি আল্লাহদের মাজার ভাঙলাম? আমি তো আপনার মাজার ভাঙ্গি নাই, যারা আমার সালামের জবাব দেনে আমি তাগুটা ভাঙছি। তারা কি ওলি আল্লাহ? খাজা বাবা বলে, তারা প্রত্যেকেই ওলি আল্লাহ। কয় তাহলে আমার সালামের জবাব দিল না কেন? কয় আল্লাহর ওলিরা কবরে শুয়ে থাকে না, ভক্তদের মাঝে বিচরণ করে বেড়ায়, কোন ভক্ত কি চায় তাকে তাই দেওয়ার জন্য। তোর মতো 2 দিনের বাদশার সালামের জবাব লওয়ার জন্য কোন ওলি আল্লাহ তার রওজায় শুয়ে থাকে না। বাদশা আলমগীর বলে, তাহলে আমার মুক্তি হবে কিসে? আমি ক্ষমা পাবো কিসে? আমার খাজা বাবা বলে, নিজের পরিশ্রমের টাকা দিয়া সমস্ত মাজারগুলি নতুন করে বাধাই করে দিবি, তারপরে ক্ষমা পাবি, এর আগে তোর কোনো ক্ষমা নাই। বাদশা আলমগীর নিজের পরিশ্রমের টাকা দিয়া সেই 39টি মাজার নতুন করে বাধাই করে দেয়, খাজা বাবার রওজা মুবারক বাধাই করে দেয়, স্বর্ণ দিয়া খচিত করে দেয়, তারপরে তার গুনাহ থেকে মাফ হয়। অবশেষে একটা ফতোয়া লেখে, ফতোয়ায়ে আলমগীর। সেই ফতোয়ায়ে আলমগীরে 39 অনুচ্ছেদে বাদশা আলমগীর লিখেছে, সাবধান সাবধান, কোন ওলি আল্লাহর রওজার সাথে তোমরা কেউ যেন কোনো বেয়াদবি না করো, কারণ আল্লাহর ওলিরা রওজা মুবারকে তারা জীবিত থাকে এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাই আমার খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি দেখে। ওরা চিন্তায়
যে মর নিজে আল্লাহ কয় আল্লাহর জানে সে নিজে আমার হয়ে হয় ওরে আল্লাহ বলি নাই যে মর নিজে আল্লাহ কয় আল্লাহর জানে সে নিজে আমার হয়ে হয় ছিল বড় অসহায় তার যোগ্য কন্যা ছিল কোন নিতে চায় করেছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কোন নিতে চায় 500 টাকা হইলে পরে খাওয়া পাইল না টাকা 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া খাওয়া পাইল না টাকা কান্দ ঘরে বইয়া শেষে মনে পড়ে অবশেষে মনে পড়ে ভিতরের কথা করি করো নেওয়ার বুঝতে করি করো কথা ইয়েতে কাজ করবে মনের আশা পূরণ করে ইয়েতে কাজ করবে কেউ যদি চায় তার মনের আশা পূরণ করে কয়াল খাজায় গেল হাতি বাহির হইতে হাতে তুলিয়া দিল একটা
অপরাধ হইয়া গেছে তাও আমারে সাজা এইভাবে তো তাও করিয়া মাথা গড়ে আর উপর দিকে মাথা গড়ি উঠাইলে যখন পাতলা কেসে যাইয়ে নিজে টাকা পিছে আইসা পাগল বসে কাজে হাই বিশ্বাস ছাড়া দেয় না কাজে হাই হারাই বিশ্বাস ছাড়া দেয় না ধরে কাজে কারণে বাবা আল্লাহ নামা পূজা স্বামী খাজা আল্লাহ করবে না বিশ্বাস ছেলের কালাম নামা পূজা সবই সর্বনাশ বাবার আসেন যারা খাজা ফেলে থাকে খাজা ধ্যানে থাকলে ভক্ত মুরারি রূপে খাজা বাবার আসেন যারা খাজা ফেলে থাকে খাজা ধ্যানে থাকলে ভক্তরা
প্রশ্ন করে বুঝছি আমার দয়াল এমদাদুল চিশতি সাহেব বলছে প্রশ্ন না আমরা গান শুনবো বেশি, কিন্তু যেই প্রশ্ন করছে 3 দিন লাগে কইলো মনে হইব যে শেষই হয় নাই। কি সঠিক পথে চলতে গেলে রাস্তা করো ভুল, রমেশ বলে ঠিক বুঝেছি তুমি মূলত। লেংটা বাবা, সলেমান লেংটা বাবার কথা তো আপনারা জানেন না? আমরা জানি আজান দিলে সমস্ত কথাবার্তা বন্ধ থাকবে, আজানের জবাবটা চলবে। কিন্তু লেংটা বাবার সাথে একটা ঢুলি ছিল, নাম তার আব্দুল্লাহ ঢুলি। আজান দিলে তো ডোলটা বাড়ি দিই, হ্যাঁ ভেঙ্গা লাইছে। তো বলতো বাবা মসজিদে আজান দিছে, এর লাগি তো ডোলটা বিনাবি। যেখানে ডোল বন্ধ থাকবে সেখানে ডোল চালু করে উল্টা। জবেদা তার স্বামী হারুন স্বামীর সেবা করবে। আল্লাহ বলেছে হে পুরুষগণ, হে নারীগণ, তোমরা তোমার স্বামীদের পায়ে যদি সেজদা করার নিয়ম থাকতো তাহলে স্ত্রীরা যারা স্বামীকে সেজদা করত। স্বামীর চরণ ধরে হইল স্ত্রীর জান্নাত। কিন্তু এদিক দিয়ে এক পাগলায় আরেক খেলা শুরু করে দিছে। রাস্তাতে একটা কাগজ লাগে, এই বেহেশতের টিকিট 1 লক্ষ টাকা দাম, কেউ কিনবেন? মহিলাগো মন একবার যদি কোনো দিকে দিয়া দেয়, এটা পুরাল দিয়া কোবায় সুগার কয়টা বেহেশতের টিকিট কয় হোক, দাম কত? 1 লাখ। কয় দেন আমি টিকিটটা কিনবো। বাসা করে পাগল নাকি? রাস্তার কাগজ তুমি 1 লাখ টাকা দিয়া কিনবা? কয় স্বামী গো আপনার টাকা লাগবে না, আমার বাবা একটা হাত দিছে না, আমি হাতটা দিয়ে কিনলাম। রাস্তার কাগজ কিনা রাত্রে ঘুমাইছে। হারুন বাসা থেকে বউ বেহেশতে যায়, বাসাকে বউ যখন যায় আমিও যাই, দারোয়ান ধরে রাখছে খবরদার। উনি তো একটা টিকিট কিনছে, তুমি তো কোনো টিকিট কিনো না, তুমি বেহেশতে যাইতে পারবে না। ঘুম থেকে জাগার পরে বাদশা পাগল হয়ে গেছে, বউরে কয় তুমি একটা টিকিট কাটছো, পাগলার কাছে আর কোনো টিকিট নাই। আমি তো জানি না, দেখেন খুঁজে পাবেন কিনা। সৈন্য সম্বন্ধ দিয়ে খুঁজে পাগলার আনছে না, আমি একটা টিকিট কিনবো। পাগলায় কয় একটাই টিকিট আছে, পাইছি আর হবে না। সঠিক পথে চলতে গেলে রাস্তা করে ভুল, আল্লাহর ইবাদত করবে, নবীর ইবাদত করবে, কিন্তু পাগলায় বেহেশতের টিকিট কিনে। এইটা যদিও ওই শয়তানের ভুল পথ না, এইটা হলো আল্লাহর ওলিয়া উলিয়ার কেরামতির একটা বিষয়। আল্লাহর বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পাগল খাঁটি হয় না যতক্ষণ পর্যন্ত লোকে তারে পাগল করে। শেষ পর্যন্ত বাদশা চোখের পানি ছেড়ে দিছে, আমার একটা টিকিট দেন। পাগলে বলবো না, বন্ধ করে দেব। 3-4 মিনিট লাগবে, আমি বইলা দিই। কয়টা টিকিট নাই, আমার কি কোনো উপায় নাই? কয় যা, আমি দোয়া করলাম তোর একটা সন্তান হইব, এই সন্তানের উসিলা দিয়ে বেহেশতে যাবে। পাগলা কয় সন্তান হয় না, আট খুইরা কয় মাইছে আমারে, তারপরে সন্তান হবে, সন্তানের উসিলায় বেহেশতে যাব। আরে কয় কি? আচ্ছা আগে সন্তান হোক। পাগলার দোয়ায় তো 10 মাস 10 দিন পরে সন্তান একটা হয়ে গেছে। যে স্ত্রী গর্ভে সন্তান হয় না, পাগলার দোয়ায় যখন সন্তান হয়েছে, তাহলে টিকিটও পাগলার কাছে আছে। এখন পাগলা বাবার কাছে গেছে, বাবা কি করব? কয় আমার দোয়ায় যখন হইছে বাচ্চাটা আমার সেবার মধ্যে দিয়ে দিই। কয় ঠিক আছে, বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হইছে, ওর ডিউটি একটাই, পাগলা বাবার খালি খাবার দিব। প্রতিদিন পাগলায় জঙ্গলে থেকে খাবার নিয়ে যায়। একদিন আরেক পাগলায় রাস্তার মধ্যে ধরছে, খাবার দে। কয় না, এটা জঙ্গলের, আমার পাগলা বাবাই খাইবো। কয় এই পাগল পরে আগে এই পাগলের খাওয়াইলো। কয় না, আমি আপনারা খাবার দিব না। খাবার না দিলে যাইতে পারবি না। কয় ঠিক আছে, আপনি হোটেলে খান। হোটেলে গিয়ে বলছে, আমি রাজার ছেলে, এই পাগলারে 1 মাস খাওয়াইবেন, 1 মাস পরে আমি বিল দিয়ে দিব। পাগলা কয়টা হইছে? 2টা। একটা জঙ্গলে, একটা হোটেলে খায়। আরেকদিন খাবার নিয়ে যাইতেছে, আরেক পাগলায় ধরছে, খাবার দে। কয় হোটেলে খান। কয় না, এই দেখে দিব। কয় না, আমি খাবার দেব না। কয় দিবি না? কয় না। কয়তে যা, কালকে সূর্য ওঠার আগেই তুই মরে যাবি। অভিশাপ দিছে। বাচ্চা জঙ্গলে গিয়ে কান্দে। ওই বহুলুর পাগলাকে কান্দস কেন? কয় সূর্য উঠলে আমি মরে যাবো, আমি তো আর আপনার কাছে খাবার নিয়ে আসতে পারবো না। পাগলাকে সূর্য উঠলে মরে যাবে, দে পাগলা
পাগলাকে সূর্য উঠতে দিলে তো পাগলা সাজদা দিয়া বলছে আল্লাহ আমি সাজদা না ওঠা পর্যন্ত তুমি সূর্য উঠাইবা না, সূর্য উঠবা না, আমার ভক্ত মরবো না। এদিক দিয়ে রাত্র অনেক বড় হয়ে যায়, আর এলাকার লোকজন বাদশার কাছে আইসা বলে রাত্রে তো ফুরায় না, আপনি তো বাদশা গরু ছাগল ভেড়া বকরি না খেয়ে মরে একটা ব্যবস্থা করেন। বাদশা কয়ে হ্যাঁ রাত্র তো ফুরায় না, দূরে জঙ্গলে এই পাগলা বাবার কাছে গেছে, বাবা রাত্র ফুরায় না কেন? পাগলার সাথে থেকে বলে ডাকিস না, আমি উঠলে কিন্তু তোর পোলা মরিয়া যাবো, ডাকিস না। তখন পাগলা চোখের বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল বাবা গো, হাজার হাজার লোক যদি না খায় মরে আমি একটা সন্তান দিয়ে করবো কি, আমার সন্তান মরে যায় তো বাপরে সাজদা উঠা। তখন পাগল সাজদা উঠাইছে পরে বাচ্চা তো মরে গেছে না, মরে গেছে পরে তখন পাগল উঠা বলছিল যে একটা সন্তান মরে যাক, হাজার হাজার মানুষ যাতে বেঁচে থাকো কল্যাণের দিকে চেয়েছো, এই উসিলায় তোমার একটা বেহেশতের টিকিট হয়ে গেছে। দেখলেন এই কোহন দেখে কি হয়। কিন্তু বাচ্চা মারা গেছে, ওই হোটেলের পাগলায় হোটেলে খাইতে গেছে, হোটেলে আর খাবার দেয় না, খাবার দাও না কেন? কইছে এইটাই বিল দিব, এটা তো মই দিয়ে গেছে। আবার কেউ জামিন হোক তারপরে খাবার দেব, মরে গেছে কে? আপনারা যে বাচ্চাটা নিয়ে এসেছিল এই বাচ্চাটা মারা গেছে, কয় আমার হোটেলের বিল না দিয়ে ওই কোনোদিন মরতে পারে না। কই বাচ্চা কই গিয়া দে মইরা ঘুরে গেছে, লাফতি দিয়ে ওরে আমার বিল না দিয়ে তুই বের হইছ না, এই তো আল্লাহর ওলি কইছে পরে বাচ্চা জিন্দা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাও জিন্দা হইলো, বউরও বেহেশতের টিকিট হইলো, স্বামীরও বেহেশতের টিকিট হইলো। তাই সঠিক পথে চলতে গেলে রাস্তা করো ভুল, রমেন বলে ঠিক বুঝেছি তুমি মুলামু। আপনি কখন সঠিক রাস্তারে বাঁকা করে, কখন বাঁকা রাস্তারে সোজা করে, এটা বুঝার ক্ষমতা আপনার আমার কারোই নেই। তবে একটা কথা, শেষ কথা, উনি যা করে ভালো জন্য করে। এই যে তিন পাগলা, একটা গান দর তিন পাগলা রেলে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া পাগল হইয়া দেখি না মন আল্লাহ প্রেমে, পাগল হইয়া দেখি না মন খোদা প্রেমে, পাগল হইয়া। পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, পাগল হই ওসমানী ফেরজানি তো রাসূলে, এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না ওয়াজ করেনি কোন মসজিদে জুমার নামাজটা পড়ছে। কি কোনো প্রমাণ আছে কোন মসজিদে তিনি নামাজ পড়ছে? কিন্তু নবীর জুব্বাটা তো ওয়াজ করে দিয়েছে। জুব্বা নিয়ে যখন মাওলা আলী আর ওমর ফারুক গেছে, ওয়াজ করনি কয় আপনি ওমর ফারুক, আপনি ওসমান গনি, ওসমান হযরত আলী বলে আপনি তো আমাদের জীবনে দেখেন না, কিভাবে বলতেন? বলে রূহানি জগতে আপনি আমাদের বাম দিকে ছিলেন। হ্যাঁ এটা তো আসল পাগল, নবী তো ঠিক পাগলের কাছে বানাইছে, রূহানি জগতে কে কি করছে আমাদের তো মনে নেই। আচ্ছা নবী আমাদের কাউরে জুব্বা দিল না, আপনারে দিল। নবী আপনারা এত ভালোবাসা, আপনি নবীর এত ভালোবাসেন, নবীরে দেখতে মদিনায় গেলেন না কেন? কেন প্রশ্ন? ওয়াজ করনি উল্টা প্রশ্ন করছে, মদিনায় যাইতে হবে কেন? মদিনায় যাইতে হবে, আপনি নবীরে দেখবেন না? কই নবী দেখতে গেলে মদিনায় যাইতে হয়। আচ্ছা আপনারা নবীরে দেখছেন না? একটু বুঝে গেছি আন্দাজে কোন জায়গায় ও কোন জায়গায় না। ওয়াজ করনি হযরত আলীরে আর ওমর ফারুকের জিগায় আপনারা নবীরে দেখছেন? ওমর ফারুক আর হযরত আলীকে আমরা নবীর বাড়ি থাকি, নবীর বাড়ি ঘুমাই, নবীরে গোসল করাই, নবীর সাথে খাওয়া দাওয়া করি, সব কিছু করি।
আচ্ছা গানটা গাবো আলহামদুলিল্লাহ দোয়েল লিখেছে যে নবীর সাথে তো আমরা ঘুমাই গোসল করাই তো নবীর দেখছি না ওয়াজ করে নিবেন নবীর যদি দেখে থাকেন তাহলে জবাব দেন নবীর জোর গুরু ছিল না আলাদা গুরু ছিল এই বাসিয়ালা আমার লগে 20 বছর এক একজনের 16-20 বছর কার জোর গুরু কার আলাদা গুরু আমার সাথে থাকে এই কথা খেয়াল করি ওমর ফারুক আর হযরত আলী পাগল হয়ে গেছে নবীর পেট খাই লই ঘুমাই এত তো খেয়াল করি নাই দুইজনে গবেষণায় পড়ে গেল গা জোর গুরু না আলাদা গুরু কিন্তু ওয়াজ করে নি অঙ্কন করে নবীর গুরু মুবারক দুই সাহাবার সামনে ধরছে দেখেন তো এটা কার গুরু ওমর ফারুক আর হযরত আলী চিৎকার দিয়া বলে এটি তো আমার নবীর গুরু তাহলে আমি জীবনে মদিনায় যাইনি আমি কিভাবে বুঝলাম ওমর ফারুক আর হযরত আলী বলে আমাদেরও তো প্রশ্ন আপনি কিভাবে দেখলেন ওয়াজ করে নি বলে নবী দেখতে মদিনায় যাইতে হয় না নবীর কিছু পাগল আছে জঙ্গলে বনে জঙ্গলে থাকে তাদেরকে ভালোবাসা নবী নিজেই দেখা দিতে আসে সুবহানাল্লাহ বলে যেদিন উহুদের ময়দানে আমার দোস্তের দান শহীদ হয়ে গেছিল সেদিন আমি নিজের হাতে কোন দান শহীদ হয়ে গেছে এটা মনে করে আমি 32টা দান যখন ফেলে দিয়েছিলাম বাইরে ছুরি দিয়া গলা কাটা যত সহজ দাঁত ভাঙা এত সহজ না একটা না 32টা দান যখন ভেঙে ফেলেছিল রক্ত রঞ্জিত হয়ে গেছে তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ময়দান থেকে সেই জঙ্গলে করুণ স্বরে ওয়াজ করে নিয়ে সামনে চলে গেছে ওয়াজ করে নিয়ে তুমি আমাকে এত ভালোবাসো 32টা দান তুমি ফেলে দিয়েছো আর ওয়াজ করে নিয়ে বলে যখন নবী আমার কাছে এসেছিল পাও হইতে মাথা পর্যন্ত সমস্ত নবীর প্রতিছবিটা আমার হৃদয়ের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সঠিক পথ কোনটা মসজিদে যাব নামাজ পড়ব নবীরে দেখব যারা দেখছে তারা জোর গুরু সম্পর্কে বলতে পারে না যে দেখেন এই জঙ্গল থেকে সে বলে কি হবে বাকি দুবার বললাম না বললে ক্যামেরা আছে সবাই যে তো কথাটাই বাঁকা সঠিক পথে চলতে গেলে রাস্তা করো ভুল রমেন বলে ঠিক বুঝেছি তুমি মুলা বল এটা যদি গভীরে ঢুকি তাহলে ঠিক মতন বাড়িতে যেতে পারবো না পাগলে মাংস দিল মুস্তাফির আমলে বহুল পাগল একজন এই তিনজনের দুঃখ হচ্ছে বহুল পাগল ছিল পাগল ছিল জঙ্গলাই বসতি লইয়া পাগল হইয়া দেখলি না মন খোদা প্রেমে পাগল হইয়া দেখলি না মন খোদা প্রেমে পাগল হইয়া বাবা ভান্ডারীর হযরত কেবলার সামনে যে পুকুরটা এইটার মধ্যে নাই না বড় ডেগের তলা খালি বসা আরেকজন হুজুর আয়েশা বাবা কেবলাকে মাওলানা সাহেব ডেগের তলা ঘষকেন আপনি মাওলানা মানুষ সেইভাবে ডেগের তলা ঘষলে লজ্জা হয় না আর মাওলানা কয় 12 বছর হলো বিয়া করলাম কোনো সন্তান হয় না আমার কয় আট কুইরা লজ্জা কি দেখি অলির দরবারে ডেক ঘষা মাজা কইরা গোলামি করে আমি একটা সন্তানের মোকাবেলায় দেখি বলে যান আগামী বছর আপনার সন্তান বলে নিয়ে আমার দরবারে আসবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে চলে গেছে আল্লাহর রহমতে তার ফুটফুটে একজন সন্তান হয়েছে সেই সন্তানই বাবা জান কেবলার দরবারে এসেছে সঠিক পথ কোনটা পাগলে পাগলে বলে উঠিয়া গেল রথে রাস্তাঘাটে
হইয়া আমার নবীজির এক হাদিসে আছে কথার অভিজ্ঞ আল্লাহর বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল আমার নবীজির এক হাদিসে আছে কথার অভিজ্ঞ এই মানুষের ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল উস্তাদ আবু রে কই চল রে চল ইমদাদুল কিস্তি বলে নদী চল রে চল পাগল পারা সাজিয়া পাগল হয়ে দেখলি না মোর খোদার পেটে পাগল হইয়া ওরে এক পাগলে খেলছে খেলা ছোট বাজাও একটা কিতাবের মধ্যে আর হলো সত্যিকারে খাজা বাবার প্রেমিক হইলে আমার ইমদাদুল চিশতির প্রেমিক হইলে আমার মঈন বাবার প্রেমিক হইলে দয়াল নাম যার হৃদয়ে ভরা তার ভরা কি যায় রে মারা অতি পরিয়া দেখ ভোর তুফানে দয়াল তোমার সামনে খাড়া রনে বনে জঙ্গলে জাহান্নামে যেখানেই তুমি থাকবে তোমার দয়াল তোমাকে উদ্ধার করবে ওই এক পাগলে খেলছে খেলা পাগলে খেলছে খেলা তিন পাগলের হইয়া Thank you.